14 এবং 18 সালে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য এই চরমোনাইয়ের পীর আওয়ামী লীগের সাথে ছিল। এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে মানুষ দান খয়রাত বন্ধ করে দেয়। যারা এই স্লোগানটি দিচ্ছে, আপনি যে বললেন যে চরমোনাইয়ের হুজুরের লোকজন স্লোগান দিচ্ছে, এইটি ওনারা তো ইসলামিক লাইনে পড়ালেখা করেছেন। পড়ালেখা করার পরেও যখন মজলুম এবং জুলুমবাজ, শোষক এবং শাসিত, আপনি সে মজলুমের সাথে যখন জালেমের সম্পর্ক তৈরি করার কোনো স্লোগান কেউ দেয়, তারা স্পষ্টতই মুনাফিক বলে পরিগণিত হবে। কারণ হচ্ছে বিএনপি দীর্ঘ 1.5 দশকের আওয়ামী লীগের হাতে নিপীড়িত এবং মজলুমের শিকার, আর আওয়ামী লীগ হচ্ছে জালেম। তাহলে নৌকার ধানের শীষে এক হলো কেমনে? এই স্লোগানটি যারা দিচ্ছে তারা স্পষ্টতই মুনাফিক বলে আমি মনে করি, এবং তাদের মুনাফিকের উদাহরণ তো বাংলাদেশের মানুষ দেখেছে। 14 এবং 18 সালে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য এই চরমোনাইয়ের পীর আওয়ামী লীগের সাথে ছিল। সেই নির্বাচনে যদি ওনাদের তো আঞ্চলিক ভিত্তিতে কিছু ভোট আছে, আওয়ামী লীগের সাথে না থাকলে যেরকমের স্বৈরাচারী এরশাদ যেরকম আওয়ামী লীগের বৈধতা দিয়েছিল, ঠিক একই রকম চরমোনাইয়ের বৈধতা দিয়েছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ওনারা যে রকমের বাংলাদেশের সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে কথা বলা শুরু করেছে, ওনাদের যে ওনারা যে দামি দামি গাড়িতে চলে, ওনাদের যে শান শওকত, ওনাদের যে বিলাসবহুল জীবন, এগুলি কিন্তু সাধারণ মানুষের দান খয়রাতের টাকায় হয়। সুতরাং এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে মানুষ দান খয়রাত বন্ধ করে দেয়। ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনি যে পীর সাহেব আপনার কাজ কি, আপনি কি কাজ করেন, এটা কেউ বলতে পারবে না। বসে থাকে। আর পীর মুর্শিদের যে বিষয়টা, এইটা তো একজন মানুষ যে পীর, সেইটা সার্টিফাইড করার জন্য কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। ওনারা তো বংশ পরম্পরায় পীর, পীরের ছেলে পীর। এটা তো আমি যদি আমার বাবা যদি আল্লাহওয়ালা থাকে, আমিও আল্লাহওয়ালা, এইটার বৈশিষ্ট্য, এটা সার্টিফিকেট কে দিল? সুতরাং এমন কিছু নিয়ে নাড়াচাড়া করবেন না, এমন কোনো কাজ করবেন না যাতে সাধারণ মানুষ আপনাদের আয়ের উৎস সম্পর্কে জানতে চায়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তো তাদের প্রতি যে মানুষের শ্রদ্ধা ভক্তি রয়েছে, যে বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ মানুষ, তারা ইসলামকে বিশ্বাস করে, ইসলামকে ধারণ করে, যে ইসলামের লেভাজে এমন কিছু করবেন না যে যাতে মানুষ আপনাদেরকে কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর সাথে থেকেও তারপরে মুনাফিকি করছে, তাদেরও দাড়ি টুপি ছিল। আর দাড়ি টুপি একটা মানুষকে যে মহাত অথবা ইমানদার এটার সার্টিফাইড করে না। তাহলে তো ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে তো আপনি সুভাষ দত্তরও তো দাড়ি টুপি ছিল। এর অসংখ্য মানুষ, অনেক সাধুগুরু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেখবেন যে তাদের দাড়ি টুপি আছে। রবীন্দ্রনাথের এমন দাড়ি ছিল, সেটা তো চরমোনাই হুজুরের চেয়ে আরও বড় পীরের মতো দেখা যায়। তো সে তো ইসলামের পীর ছিল না। সুতরাং এই যে বেশভূষা কখনোই মানুষের ইমানের চারিত্রিক বৈশিষ্ট্য সনদ দেয় না। তো এই স্লোগানটি একটি মুনাফিকের স্লোগান। এইটি বাংলাদেশের মানুষ এইসব স্লোগানকে মনে করে যেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সমাজে বিভক্তি এবং এই পরিশ্রয়িকতা ছড়ানোর জন্য এইসব স্লোগানগুলি দেওয়া হয়।